কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, এমন সময় জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ তাআলা কথা বলার ব্যবস্থা করবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। দেখা মাত্রই আল্লাহ তাআলা তাদের মধ্যে কথা বলার সুযোগ করে দিবেন। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে এসেছো, জাহান্নামের মধ্যে আজকে আযাব শাস্তি ভোগ করতেছো, এর কারণটা কি? জাহান্নামী লোক যারা আছে তারা বলতে লাগবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করি নাই। জাহান্নামে যাওয়ার চারটি কারণ, বড় বড় চারটি কারণের মধ্যে একটা কারণ হচ্ছে মুসল্লি না হওয়া, নামাজ সঠিকভাবে মসজিদে গিয়ে না আদায় করা। এটা জাহান্নামে যাওয়ার একটা কারণ। মুসল্লি কাকে বলে? শুধুমাত্র জুমার দিন জুমার নামাজ আদায় করে তাকে মুসল্লি বলে? মুসল্লি তাকে বলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুসল্লি তো তাকেই বলা হয় রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার দিলটা, যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে। বলেন সুবহানাল্লাহ। যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে তাকেই মাত্র মুসল্লি বলা হয়। এখন বলেন, যার অন্তরটা, যার দিলটা সব সময় মসজিদের দিকে থাকে, সে আজান বলে ঘরে বসে থাকতে পারে? পারে না। অবশ্যই সে মসজিদে গিয়ে জামাতের সাথে সালাতগুলো আদায় করে নেবে। শুধুমাত্র নিজে নিজে সালাত আদায় করলে হবে না। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে নিয়ে নামাজ আদায় করো। ওয়াসতাবির আলাইহা, তুমি নিজেও নামাজের প্রতি অটল অবিচল থাকো। অর্থাৎ তোমার ফ্যামিলিকে নামাজ পড়তে বললা, নিজে পড়লা না, এইটা নামাজি বলে না। সুতরাং তোমার পরিবারদেরকেও নামাজি বানাও, তুমি নিজেও নামাজি হও। এই জন্য মুসল্লি তাদেরকেই বলা হয় যারা নামাজি, নামাজের সময় হলে ঘরে বসে থাকতে পারে না, মসজিদে গিয়ে তারা নামাজ আদায় করে। এই জন্য মসজিদ যদি আবাদ করতে চান, মসজিদ যদি এরকম মসজিদের সাথে লেগে থাকতে চান, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোনো মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই নামাজ পড়েন না কেন, সে বলবে অমুক কাজ, তমুক কাজ, অমুক পেরেশানি, অমুক ব্যস্ততা। ব্যবসায়ীদেরকে বললে বলবে যে সারাদিন ব্যবসা করি হুজুর, নামাজ পড়ার মতো সময় পাই না। একজন ড্রাইভারকে যদি জিজ্ঞাসা করেন ভাই নামাজ পড়েন না কেন, সারাদিন গাড়ি চালায়, রাত্রিবেলা আসি, নামাজ পড়ার মতো সুযোগ নাই। অর্থাৎ রিজিক নিয়ে এত পেরেশানি, এত চিন্তা, নামাজ পড়ার মতো তার সময় থাকে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা নাসআলুকা রিজকা, বান্দা যদি নামাজ সঠিকভাবে আদায় করে, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তোমার থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুক, বরং আমি তোমাকে রিজিক দেই। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম মেনে যদি আপনি চলতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবে। আর আল্লাহ তাআলার হুকুম বাদে আপনি যতই রিজিক তালাশ করেন না কেন, রিজিক পাওয়া যাবেন, কিন্তু আপনার ভিতর থেকে অভাব যাবে না, অনটন যাবে না। কারণ মালিকের যেইভাবে রিজিক দেওয়ার আপনাকে কথা বলছে, ওইভাবে আপনি রিজিকটা খুঁজেন নাই।